উপমহাদেশের উলামায়ে কেরাম অনেক বছর রাজনীতি থেকে দূরে ছিলেন। শুধু দূরে ছিলেন তা নয়, বরং রাজনৈতিক সকল কর্মকাণ্ডকে হারাম ঘোষণা করেছিলেন এবং নিজেদেরকে এর থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে রেখেছিলেন বহু বছর। ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে 200 বছর শাসন করেছে। এই 200 বছরের প্রথম শতাব্দীতে উলামায়ে কেরাম কঠিনভাবে রাজনীতির বিরুদ্ধে ছিলেন এবং তারা এই বিশ্ব ব্যবস্থাকে একেবারেই স্বীকার করতে চাননি। এটার পিছনে নিশ্চয় যৌক্তিক কারণও ছিল, কিন্তু পরবর্তীতে হযরত উলামায়ে কেরামের একথা মনে হলো যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। পুরো বিশ্বের মুসলিম যারা আমরা রয়েছি, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। সেটা আকীদার কারণে হোক, ফিকহি কারণে হোক, বা সীমানার কারণে হোক, বা বিভিন্ন অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং দৃষ্টিভঙ্গি, চিন্তাগত পরিবর্তন, এসবের কারণেও হোক, কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের সেই ঐক্যবদ্ধ শক্তি নাই এবং আমাদের যুবকরা হাজারো গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে তাদেরকে দিয়ে জিহাদ করিয়ে খেলাফতের দিকে যাওয়ার মতো সম্ভাবনাও আমাদের কাছে নাই। ফলশ্রুতিতে এই রাজনীতির মধ্য থেকে আমাদেরকে কিছু অর্জন করতে হবে। এই ইচ্ছা এবং আশা নিয়ে ভারতে প্রথম রাজনীতি শুরু করেছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, এবং বাংলাদেশে প্রথম রাজনীতি শুরু করেছিলেন হযরত হাফেজি রাহিমাহুল্লাহ। শুরুর দিকেও কওমি ঘরানার বিশাল উলামায়ে কেরাম এর বিপক্ষে থাকলেও আজ সীমানার শেষ প্রান্তে এসে প্রায় সকলেই এই রাজনীতির সঙ্গে জড়িত হয়ে গেছেন। শুধু জড়িত হয়েছেন এরকম না, বরং উলামায়ে কেরামের অনেক রাজনৈতিক দল আছে। বাংলাদেশে আপনি জানেন প্রায় 70টির উপরে নিবন্ধিত দল আছে। আমার জানা মতে এর মধ্যে প্রায় 30টিরও বেশি শুধু উলামায়ে কেরামের ইসলামী দল, বিভিন্ন নামে, সেটা যে কোনো নামে হোক, আমি সমালোচনা করছি না, কিন্তু এটা বাস্তবতা। প্রথম দিকে এর থেকে দূরে থাকলেও এখন সকলে এর ভিতরে জড়িয়ে পড়েছে, অর্থাৎ আমরা সিস্টেমেটিক্যাল বন্দী হয়ে গেছি। এখন এর ভিতরে থেকে আমাদেরকে কিছু করতে হবে, এই আশা নিয়েই ইসলামী রাজনীতির যাত্রা শুরু। এবং আমাকে আরো আফসোস করে বলতে হচ্ছে, ইসলামী রাজনীতি শুরুর দিকে যেই মাকসাদ এবং উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল এবং তার গতিধারা এবং মানহাজ যেরকম ছিল, সময়ের শেষ প্রান্তে এসে আজ অনেক ইসলামিক দল সেই মাকসাদ উদ্দেশ্যকে বুঝতেও পারেনি, সেই মানহাজে চলতেও পারেনি।